নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আমার বাড়ি সুন্দরবন, সেটা তোমরা কম বেশি সবাই জানো। আমার এই এলাকাতে মানে আমি যে জায়গায় থাকি, যে আইল্যান্ডে থাকি, সেখানে কিছু মন্দির রয়েছে যেগুলো আর্কিটেকচার বা তাদের ডিজাইন কিন্তু একটু অন্য রকমের। কয়েকটা মন্দির রয়েছে এখানে বিভিন্ন রকমের দেখতে, আর সেই মন্দিরগুলো তোমাদেরকে আজকে দেখাবো। আর তোমরা বলবে যে এই মন্দিরগুলোর মধ্যে কোন মন্দিরটার ডিজাইন সবচেয়ে ভালো। আর এখন যে এই মন্দিরটা দেখছো, এটা হচ্ছে কালী মাতার মন্দির, ঠিক আছে? আমাদের এই আইল্যান্ডেই অবস্থিত। কিছুদিন আগে এটা রং হয়েছে, এই সামনে কালী পুজো ছিল তখন রং হয়েছে। আর পেছনে একটা দেখো, এখানে একটা এই যে রয়েছে, এটা পেছনে যে ঘোড়াটা দেখছো এটা কিন্তু 3D, এদিক থেকে যেমন লাগছে আর উল্টো সাইড থেকে ছবি নিয়েছে সেটাও কিন্তু একই রকম লাগছে, কিন্তু 3D স্ট্রাকচার। আর মন্দিরের ভেতরটা এরকম কাজ করা রয়েছে। কালী মায়ের মূর্তি রয়েছে ভেতরে, পুরো পাথরের তৈরি মূর্তিটা। উপরে অংশটা দেখো, যেখানে একটা ঘর রাখা রয়েছে, ওটা খুব সুন্দর। আর যে কালারটা চুজ করেছে, কালারটাও কিন্তু দারুণ। আর হালকা রোদ, বিকেল টাইমটায় হালকা রোদ পড়েছে, আরও কিন্তু ভালো লাগছে দেখতে। তোমরা বলো এই মন্দিরটা কেমন হয়েছে, 10-এর মধ্যে কত রেটিং দেবে তোমরা জানিও, ঠিক আছে? চলো নেক্সট মন্দিরে তোমাদের নিয়ে যাবো। মন্দির দেখো, মন্দিরটা দেখো শুধু। এটা হচ্ছে দুবাইয়ের বুর্জ খলিফা, তার সেই ডিজাইনে আদলে তৈরি। এখানে রথ উৎসব পালিত হয়। এখানে বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এই মন্দিরটাতে। সাইড থেকে দুবাইয়ের বুর্জ খলিফা, তার ডিজাইনে তৈরি। ভেতরটা নিয়ে যাবো। এই সামনে রয়েছে এরকম ভেতরটাই, এটা ভেতরের অংশ। উপরে এখানে একটা ঝাড়বাতি রয়েছে, আর ভেতরটা পুরো পাথর দিয়ে ঘেরা। বিকেল টাইম তো, এই জন্য কিছুটা অন্ধকার লাগছে, কেন সূর্যটার পেছনে রয়েছে, মন্দিরের পেছনে। আমি সাইড থেকে তোমাদের দেখাবো একবার। দেখো সাইড থেকে দেখো, এটা এদিকে সূর্য রয়েছে বলে রোদের তাপে কিছুটা অন্ধকার লাগছে। এটা যখন পুজো হয়, মানে রথ উৎসব হয় যখন, তখন কিন্তু যখন লাইট দেয়, যেমন বুর্জ খলিফা যেমন লাইটিং হয়, ঠিক সেই একই রকম লাইটিং কিন্তু এখানে হয় যখন পুজোর সময়টায়, যখন এখানে পুজো হয় তখন। বলো মন্দিরটা কেমন লেগেছে বলো। আর এই মন্দিরে 10-এ তোমরা কত দেবে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে 3 নম্বর মন্দির। পুরোটাই কিন্তু আমার আইল্যান্ডের, আমার অঞ্চলের মধ্যে। এই 3টে মন্দির তোমাদের দেখালাম, এই 3টে মন্দিরই কিন্তু আমার আইল্যান্ডের, আমার অঞ্চল হচ্ছে বালি 2, আমার আইল্যান্ডের নাম হচ্ছে বালি, সেখানেই এই 3টে মন্দির রয়েছে। এই 3টে মন্দিরে 10-এর মধ্যে কত রেটিং দিচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আরেকটা মন্দির, এখানে অ্যাকচুয়ালি দুর্গাপুজো হয়। আর উপরের অংশটাতে যখন শিব চতুর্দশী হয় তখন শিবের পুজো হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার দুর্গাপুজোর মণ্ডপ। এটি নিচের এই ঘরটাতে দুর্গাপুজোর ঠাকুর থাকে, উপরটা পরে ডিজাইন করা হয়েছে শিব পুজোর জন্য, মানে হচ্ছে শিব চতুর্দশী যখন হয় তখন কিন্তু এই যে শিবের মাথায় জল ঢালা হয়। উপরে যেতাম, কিন্তু উপরে একটা জায়গা দেখো মৌচাক হয়েছে, তার উপরে যাব না। সাইড থেকে দেখো এরকম লাগছে, দুই সাইডে 2টো সিঁড়ি দেওয়া রয়েছে উপরে ওঠার জন্য। উপরটা পুরো মহাদেবের আদলে তৈরি। উপরে ত্রিশূল রয়েছে, ওম নমঃ শিবায় লেখা রয়েছে পুরোটাই। আর এই ধার থেকে একটা সিঁড়ি গেছে, আর ওই ধারে একটা সিঁড়ি গেছে, 2টো সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য। উপরে ওঠে বাকিটা দেখানো যেত, কিন্তু ওখানে একটা মৌচাক রয়েছে, মৌমাছি কিন্তু অলরেডি উঠছে। একটা নয়, 2টো, এই সাইডেও একটা রয়েছে। এই যে
দাঁড়াও জুম করে দেখাই। এই যে এই একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে, এই যে এখানে একটা, দুটো রয়েছে। তোমাদেরকে আমার আইল্যান্ডের কয়েকটা সুন্দর মানে দারুণ আর্কিটেকচারের মন্দির তোমাদের দেখালাম, 3টে মন্দির দেখালাম। 3টে মন্দিরের মধ্যে কোনটা সবচেয়ে ভালো, কোন ডিজাইনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।